গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল দেখো এই যে কমলা লেবু নিয়ে হাজির হয়ে গেছি। আজকে ওই যে বড় লেবুটা আগের দিন নিয়ে এসেছিল না, ওটাকে যেন কি বলে, বাতাবি লেবু। তো বাতাবি লেবুটাকে আজকে কেটেছি, তাও 3 দিন বাদে কাটলাম। ভিতরটা কিন্তু অত লাল নেই, সাদাটে সাদাটে মতনই আছে, কিন্তু টেস্ট বেশ ভালো। আর আমি 3 দিন বাদে কেটেছি, ফ্রিজে রেখে দিয়েছি, কেমন একটা শুটকো হয়ে গেছে। লাইটটা একটু জ্বালিয়ে নিলাম। এখন জলদি জলদি লেবু খাবো, কারণ অয়নের আবার অফিস আছে আজকে। আজকে শুক্রবার। সকালে ঘুম থেকে উঠে সবার আগে মুখটাকে ধুয়ে নিয়ে আজ কিন্তু আর কোনো ক্লিনজিং ফিনজিং কিছু করিনি। কালকে একেবারে স্নান করার সময় আমি একবারই ধুই, খুব একটা ধুতে লাগে না, কারণ বিকেলের পরে তো আমি কোনো কাজ করি না, মুখটা ফ্রেশ থাকে। আর বেশি সাবান ফেস ওয়াশ এগুলো দেওয়া ভালো না। বাইরে ঠাইরে কোথাও গেলে, ধরো টপিং টাউন গেলাম বা কোথাও গেলাম, তাহলে হয়তো আরেকবার মুখটা ফ্রেশ করে নিই, নইলে আমি সারাদিনে একবারই মুখটা ফ্রেশ করি। সকালবেলা উঠে ভালো করে মুখটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটা ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছি। তোমরা তো জানোই আমি কোন ময়শ্চারাইজারটা লাগাই, রোজ রোজ বললে ওদের আবার অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। কিন্তু যেটা আমি বলার কথা, রাত্রিবেলা যেন যখনই শুচ্ছি, তাও 1-1.5 মাস ধরে আমি এটা খুব ফেস করছি, তোমরাও হয়তো দেখেছো আগের ব্লগেও, আমার চোখটা কিন্তু খুব ফুলছে, মানে চোখের উপরটা না পাফিনেস এসে যাচ্ছে। আর পাফিনেসটা আসে কেন জানো? এই জলের অভাবে, ডিহাইড্রেশনে বেশি পাফিনেসটা আসে। চোখ যদি একবার ড্রাই হতে শুরু করে না, তাহলে কিন্তু মনে রাখবে চোখের মানে আরও সমস্যা বেড়ে যায়, পাওয়ার এসে যায় চোখে। আর আমার তো এমনিতেই আছে, চোখে ভীষণ মানে সকালবেলা যখনই উঠছি চোখটা কটকটিয়ে উঠছে, আর চোখের উপরটা না ভীষণ পাফিনেস এসে যাচ্ছে। আমি বুঝতে পারছি ওটা জলের অভাবের জন্য বেশি হচ্ছে। তো আমি রিসেন্ট 2 দিন ধরে, মানে তার আগে আমি প্রচুর রিসার্চ করে নিয়েছি, আমি যে চোখের উপর না একটা ভালো ক্রিম কিনবো, ক্রিম লাগাবো, কিন্তু রিসার্চ করে বার করতেও তো টাইম লাগে। তারপর হঠাৎ করে মনে পড়লো আমার কাছে তো বাদাম তেল আছে, বাদাম তেল লাগাই। আমি বাদাম তেলটা লাগাচ্ছি, এত ভালো এফেক্টিভ, মানে আমি কি বলবো। তারপর আমি বাদাম তেল না রাত্রিবেলা মাসাজ করছি, ওরে বাবা সব ক্রিমের মানে রাজা। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এই তেলটা, এটা আমি এখন লাগাচ্ছি জানো রাত্রিরে। দেখো আমার চোখটা আছে, সকালবেলা ঘুম থেকে উঠেছি, এই আজকে কেন 2 দিন ধরে বলো আমার চোখে কোনো পাফিনেস নেই, কিছু নেই। আমরা সবসময় না বাইরে কেমিক্যাল এই ধরনের জিনিসের পিছনে ভাগি, কিন্তু এই একটা তেল না ঘরে এনে রেখে দাও, ভীষণ ভালো। ইভেন রাত্রে শোয়ার সময় না নাভিতেও লাগিয়ে শোবে, খুব ভালো হবে, খুব ভালো। ধরো যাদের শরীরে খুব ড্রাইনেসের সমস্যা, নাক দিয়ে রক্ত পড়ছে, হচ্ছে, তারাই তেলটাই অবশ্যই ঘরে রেখো, খুব ভালো। সকালবেলা উঠে চোখটা ড্রাই, চোখে কোনো জল নেই, এরকম যদি মনে হয়, রাত্রির বেলায় তেলটা একটু চোখে ম্যাসাজ করে নেবে, ঠিক আছে? এই কেনু আঙুলটা দিয়ে এরকম করে চোখটা, এরকম করে 2 আঙুল দিয়ে এরকম করে চোখটা ম্যাসাজ করে নেবে। আর রাত্রে শোয়ার সময় একটুখানি তেল নাভিতে দিয়ে শোবে, তোমার পুরো বডিটা খুব ভালো থাকবে। কমলা লেবু খেয়ে চলে এসেছি রান্নাঘরে, 5 মিনিট বসে নিই, লেবুটা খেয়েই সোজা চলে আসি না। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো এই দেখো গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, পরোটা চা খাওয়া হবে আমাদের না, এখন এটা খুব ফেভারিট হয়ে গেছে, চা আর পরোটা, সিম্পল পরোটা। শুধু পরোটার মধ্যে আমি একটু কালো জিরে অ্যাড করছি, একটু নুন আর মিষ্টিটা একটু পরিমাণ মতন ঠিকঠাক করে অ্যাড করছি, তাহলে কি হয় জানো তো, পাশে তরকারি দরকার পড়ে না। তো কালকে একটু সোয়াবিনের তরকারিও রয়ে গেছে, এই সাথে চা করব, দুধ চা করব, পরোটা করব, আর একটুখানি মুড়িও মাখবো পেঁয়াজ দিয়ে, একটুখানি আম তেল দিয়ে, আর একটুখানি লঙ্কা দিয়ে, এটা ইচ্ছা আছে। তো চলো বসিয়ে দিই, তাড়াতাড়ি করে নিই। অয়ন গেছে গা হাত পা ধুতে, সকালবেলাও গা হাত ধুয়ে ড্রেস পরে চলে যায়, আর ফিরে এসে ও একেবারে ভালো করে মাথা টাথা ঘষে টষে রোজ, এটা রোজকার ওর স্নান করে। তো চলো ফার্স্টে তাড়াতাড়ি করে আমি ব্রেকফাস্টটা তৈরি করে নিই। তো দেখো ফার্স্টেই চায়ের জল বসিয়ে দিয়েছি, আর চিনিটা দিতে গিয়ে দেখলাম চিনিটা না শেষ হয়ে গেছে। তো চিনিটা যেটুকু ছিল ঢেলে দিলাম, আর এবার রিফিল করে নেব। তো চিনির বয়মটাও বের করে নিলাম, আর এদিকে চা পাতাও ঢেলে নিচ্ছি। চা পাতাটাও রিফিল করতে হবে, চা পাতাটাও মোটামুটি শেষের দিকে। তো আমি কিন্তু এখানে 3 রকমের চা পাতা মোটামুটি মিশিয়ে রাখি, 2-3 রকমের চা পাতা মিশিয়ে রাখি। আর এই বয়মটাও আমি রিফিল করে নিলাম। এবার দেখো আমি পরোটাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। সকালবেলা না আমার ভীষণ দৌড়োদৌড়ির মধ্যে দিয়ে যায়, তো চা পরোটা এটা কিন্তু এখন আমাদের দারুণ একটা ব্রেকফাস্ট হয়েছে। আমরা রাত্রিবেলা শোয়ার সময়ও ভাবি যে পরের দিন না চাউমিন খাবো, বা পরের দিন ঝাল সুজি খাবো, পোহা খাবো, কিন্তু যেই সকাল হয় না, আমি তো মোটামুটি অনেকটা সকালে উঠে যাই, 6টা 6:30, অমনি দুজনে মিলেই ঠিক করি যে না আজকে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর কিছু বানিও না, শুধু পরোটা বানাও।
তো আরেকটু ঠান্ডা পড়ুক, তারপর আমরা আলুর পরোটা বা অন্যান্য যে গোবি পরোটা, মুলি পরোটা, এগুলো আমরা খুব খাবো। কিন্তু এখন ফার্স্টে এমনি চার পরোটা। ইয়ে দেখো, এ না তাহলে চাটা দিই। এই আইডিয়াটা সুচিত্রার থেকে পাওয়া। সুচিত্রা, থ্যাংক ইউ। ঘরে না জিনিস থাকে, মনে থাকে না এটা খেতে হবে ওটা খেতে হবে, এত মনে থাকে না। তোমরা আইডিয়া দাও না, দিদি এটা খেয়েও ভালো লাগবে, দিদি ওটা খেয়েও ভালো লাগবে। এই যে পরোটা, খাপলি পরোটা, খাপলি খুব ভালো লাগে গো খেতে। সত্যি বলছি, শুধু পরোটা খাচ্ছি, দারুণ টেস্ট। নুন আর মিষ্টিটা ইয়ে করেছি, আমি তো কোনো সাদা তেল কিছু অ্যাড করিনি, শুধু ঘি। দারুণ খেতে। বিস্কিটের থেকে ভালো হচ্ছে ঘরে বানানো ভাবো এরকম খাপলি আটার পরোটা, বা যেরকম আটারই পরোটা হোক। আমি পরোটা আর চা বা রুটি আর চা, আমার মাকেও আমি দেখতাম জানো, আমি ছোটবেলা থেকে না চা বিস্কুট খেতে ভীষণ ভালোবাসতাম, ভীষণ। তা যতদিন বাবা বেঁচে ছিলেন, চা মানে একদমই মানে আমি চা ছুতেই পারতাম না, কিন্তু চা খেতে খুব ভালোবাসতাম। বাড়িতে কোনো গেস্ট আসলেই বলতাম আমিও চা খাবো, আমিও চা খাবো, তাদের সামনেই বায়না করতাম। কিন্তু আমাকে কিছুতেই মানে চা দেওয়া হতো না। আর আমার বাবা ভীষণ মানে খুব ম্যানার্স, এগুলো খুব পছন্দ করতো। আর মা বলতো হ্যাঁ, বাবা বলতো হ্যাঁ তুমি আগে চা খাওয়া শিখিয়েছো। মা বলতো না না চা দিই না ওকে আমি। মা আমাকে কি করতো, চাটা একটুখানি দিত, তার মধ্যে অনেকটা দুধ দিয়ে হরলিক্সটা গুলে দিত। কিন্তু বাবা মারা যাওয়ার পরে যখন আমরা গঙ্গার পাড়ের বাড়িতে গিয়ে উঠলাম, তখন মায়ের এত সময় ছিল না এত চোখে চোখে রাখবে বা এত কিছু ইয়ে করবে। আর আমি চা খেতে ভীষণ বায়না করতাম, মানে আমি 3-4 বছর বয়স থেকেই চা খাবো এরকম করতাম। তখন তো পেতাম না। তা যখন 5-এ উঠেছি, 5-6-এ উঠেছি, তারপর থেকে আমি একটু একটু করে চা খাওয়া মানে ধরেছি। তো যখন একটু বড় হয়ে গেছি, তখনও মা আমার জন্য কি করতে জানো তো, বেকারি যে বিস্কিট, পুরো মানে আমাদের বাড়িতে প্যাকেট বিস্কিট মা পুরো ধরো 1 সপ্তাহে 7 দিনে 7টা প্যাকেট এরকম করে মা আনিয়ে রাখতো। অতগুলো না খেলেও কিন্তু মা ওই হিসাবে আনিয়ে রাখতো। আমার তো বড় মাসি এসেও বলতো, হ্যাঁ রে দুলু, তোর মেয়েগুলো শুধু এত এত বিস্কুট খায় আর চা খায়। মা বলছে ঠিক আছে, ওরা যেটা খেতে ভালোবাসে, ওরা তো অন্য কিছু সেরকম খায় না, যেটা খেতে ভালোবাসে সেটাই খাচ্ছে। তার সকালবেলা উঠে আমার চা আর বিস্কুট তো চাই। কিন্তু মাকে দেখতাম কোনোদিনও মা বিস্কিট ফিস্কিট এগুলো খুব একটা খেত না। মা হয়তো নিজের জন্য বাসি রুটি রয়েছে, আগের দিনের রুটি করা রয়েছে, সেই রুটিটা দুটো নিল, চা খেলো, খেয়ে স্কুলে চলে যেত। আমি বলতাম মা তুমি বিস্কিট খাও, এই খাও। মা বলতো না তোরা বিস্কিটে কি আনন্দ পাস কে জানে, কিন্তু আমি তো মানে পরোটা, চা, রুটি এগুলো দিয়ে চা খেতে খুব মানে বেশি ভালোবাসি। তখন তো মোটেই খেতাম না, এখন দেখো আমিও খাচ্ছি। সব হচ্ছে সময়ের ফের। মা বলতো না বিস্কিট ফিস্কিট খেলে না শরীরটা কেমন ভারী ভারী লাগে। তখন অবশ্য আমরা বিস্কিট বলতাম না, বিস্কুট বলতাম। ওই বিস্কুট খেলে শরীরটা ভারী ভারী লাগে, শরীরটা যেন কেমন লাগে। কিন্তু আমি দুটো রুটি বা দুটো পরোটা দিয়ে চা খেয়ে স্কুলে চলে যাই, আমার শরীরটা ঠিকঠাক লাগে। তো এই হচ্ছে ব্যাপার। অয়ন চলে গেছে অফিসে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর টিভিটা খুব জোরে চালিয়ে দিয়েছি, গান হচ্ছে, তোমরা হয়তো অল্প অল্প শুনতেও পাবে। তোর জন্য আমিও খুব চিৎকার করে করে কথা বলছি যাতে গানটা বেশি এখানে না আসে আওয়াজ। তো চলো তোমাদেরকে দেখাই যে এখন আমি কি কি করব। তো দেখো আজকে ভাবছি আমি ডিমের রসা রান্না করব, আর তার সাথে মাছ রয়েছে, মাছও রান্না করে ফেলবো। তো ডিমটা আমি আলুর সাথে সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ফুলকপিটাও কেটে নেব। এটা তাও 1 সপ্তাহ আগে অয়ন নিয়ে এসছে বাজার থেকে, ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে। আর বেগুনটা দেখো অর্ধেক রয়েছে, কি করব বলো, আমি একাই বেগুন খাই, তাই এরকম অর্ধেক করে করে যেটুকু আমার লাগে সেটুকু নিয়েই খাই। তো এই হচ্ছে বাতাবি লেবুটা, ওটা আমি কেটে নেব, এবার কেটে গুছিয়ে রাখবো। আর ফ্রিজ থেকে আমি সেই সকালবেলা মাছ বের করেছি, যেখানে এখানে তো ঠান্ডা ঠান্ডা না ওয়েদারটা, তাই তাড়াতাড়ি না মাছটা নর্মাল টেম্পারেচারে আসে না। আর রসুনগুলো দেখো কি বড় বড় কোয়া, এখন এখানে না সব সময় রসুন পাওয়া যায়,
এই রসুনগুলো না ভালো না, স্বাস্থ্যের পক্ষে একদম উপকারী নয়, ছোট ছোট রসুনগুলোই ভালো। কিন্তু কিছুই করার নেই, এখন এই রকমই উঠেছে, এগুলোকে নাকি আবার চাইনিজ রসুন বলে। তো আমাদের তো যাই খারাপ লাগে সবই চাইনিজ বলে দিই। তো যাই হোক, এদিকে দেখো আমি মাছটা আগে করে নিচ্ছি, মাছটা ভাজছি, কারণ ওদিকে আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাছগুলো আজকে সব খেয়ে নেবো, অনেক দিন হয়ে গেছে, মাছ পুরনো হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে মাছটা রান্না করে ফেলবো। মাছটা রান্না করব বেগুন দিয়ে ঝাল রান্না করব, মাছের ঝাল। অয়নও খাবে, তো ভাবছি ওর মধ্যে একটা আলুও দিয়ে দিই, তো একটা আলুও দিয়ে দিয়েছি অয়নের জন্য। আলুটা না নতুন আলু জানো, এত শক্ত রয়ে গেছে, পরে বলছি দাঁড়াও। আর এই হচ্ছে মাছের মশলা, একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বেটে নেব। পেঁয়াজটা একটু ভাজা করে দেখো, মশলাটা দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে দেখো আলু দিয়েই কিন্তু আমি কষাচ্ছি, তা সত্ত্বেও না আমার বোঝা উচিত ছিল যেটা নতুন আলু। তো মশলাটা দেখো ভালো করে তেল ছেড়ে দিয়েছে, আর একটু ড্রাই করে আমি কষিয়ে নেব। তো দেখো একটু ড্রাই করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। এখানেই না আমার একটা ভুল হয়ে গেছে, আমার গরম জল অ্যাড করার পরে না আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়া উচিত ছিল। আমি বোকার মতন না মাছগুলো তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম, ঝোলটা ফুটে উঠেছে, আলুর কথা ভুলেই গেছি যে আলুটা তো নতুন আলু, আর ওদিকে বেগুন মাছ সব ছেড়ে দিয়েছি। আর কি হয়েছে জানো, আলুটা শক্তই রয়ে গেছে। সেই কপালে যার না থাকে কি করবে বলো। আমি আলুটা দিলাম অয়নের জন্য, অয়ন আলুটাই খেতে পারলো না, পুরো শক্ত শক্ত রয়ে গেছে। এই হচ্ছে আমার ছোট্ট বারান্দা, আবার চলে এসেছি ঘুরতে, আমি মাঝে মাঝে এই করি। তা অয়নের গামছা আর যে কাছাকাছি করেছিলাম এখানে প্যান্টটাও মেলে দিয়েছি। তো আমি রোদ পেলেই না এটা ওটা মেলতে থাকি, আর বাদবাকি জিনিস তো ছাদে দিয়েই রাখি। পাখির ডাক শুনতে পাচ্ছ, কিচমিচ 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 করেই যাচ্ছে, তুমি দেখতে পাবে না, এত ছোট ছোট পুচকি পুচকি পাখি। আর দেখো কি সুন্দর রোদ এসে পড়েছে, আমার বারান্দায় এখন প্রচুর রোদ পাবো, আর রোদ পেলেই আমার মুখে একদম হাসি ফুটে উঠবে। চলে এসেছি রান্নাঘরে, এবার ডিমটা রান্না করব। ডিমটা কিন্তু আমি অনেকক্ষণ বাদে রান্না করছি, মাছ কিন্তু আমার অনেকক্ষণ আগে রান্না হয়ে গেছে। এই কড়াইয়ের একটা গল্প আছে জানো, তোমাদের দ্বারাও শোনাই। এই কড়াইটা আমি অ্যামাজন থেকে এনেছি 1 বছর আগে। কড়াইটা এত বাজে দিয়েছে এই অ্যালুমিনিয়ামটা, তোমাদের কি বলবো। এর আগে আমি জানো তো আরেকটা কড়াইও কিনেছিলাম, কি ভালো মানে অ্যালুমিনিয়ামটা দিয়েছিল, এটা ভালো না জানো তো, একদম বাজে। তো মাছ দেখে বুঝতেই পারলে এখান দিয়ে অনেকগুলো মাছ কিন্তু খাওয়াও হয়ে গেছে, কারণ অয়ন বাড়িতেও এসে গেছে, মাছের ঝোল দিয়ে অয়নের খাওয়াও হয়ে গেছে। আজকে অয়ন আর আমি একসাথে খাবো না। আমার কিন্তু স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে যাওয়ার পরে আমি এসেছি ডিম রান্না করতে। ডিম কিন্তু আমি অনেক বেলায় রান্না করছি, তাও এখন 3টে বেজে গেছে। তো দেখো আমি ডিমের রসা যেটা সেটা রান্না করছি। আর অয়নের আজকে অনকল আছে, আমরা একসাথে খেতে পারবো না। অয়নকে ওর জন্য মাছের ঝাল দিয়ে খাইয়ে বসিয়ে দিয়েছি, ও তো অনকলে চলে গেছে। আমি একটু বাদে ডিম মাছ নিয়ে খেতে বসবো, কারণ আমার তো ভিডিওগুলো করার থাকে বলো। আর এই যে কড়াইটা বলছিলাম, এই কড়াইটা কিনে না একদম ঠকে গেছি গো। তো আর আমি এই অ্যালুমিনিয়ামের কড়াই তো এমনিও কিনবো না আমি। আর অ্যামাজন থেকে একদম না কড়াই কেনার সময় খুব সাবধান, তো খুব ঠকে যেতে পারো। এরপর আমি যা কিনবো স্টিলের বা ননস্টিকের এই ধরনেরই কিনবো। কিন্তু কড়াইটাতে রান্না খুব ভালো হয় জানো তো, কিন্তু ওই যে কেমন একটা যেন দাগ দাগ পড়ে যাচ্ছে গো, কিছুতেই ওই দাগ আমি তুলতে পারছি না। আর আমি বাসন মাজায় অত এক্সপার্টও নই, ওই কারণেই তো আমি ননস্টিকের বাসন এত ভালোবাসি। উফ, এসে একটু বসলাম। এখন কটা বাজে জানো, এ দেখো এখন বাজে 5টা, ঠিক আছে। অয়ন অনকলে বসেছে, তোমরা আমাকে মাছের ঝোলটা রান্না করার পরে ডিমের ঝোলটা রান্না করতে দেখছো বটে, কিন্তু আমি এখন রান্না করছি। আজকে স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, ঘরে না অনেকগুলো কাজ থাকে জানো তো। অয়ন যখন অফিসে যায় না, তখন আমি যেদিনও ভাবি আমি আজকে একটু রিল্যাক্স থাকবো, সেদিন মোটেই রিল্যাক্স থাকতে পারি না। এক তো আমি নতুন করে করে কাজ উৎপন্ন করি, এই কাজটা হয়নি আজকে, তাহলে এটা করি, আজকে ফ্রি আছি, ওই কাজটা হয়নি, তাহলে এখন এটা করি, করতে করতে না সময় কোথায় চলে যায়। আর অয়ন যেহেতু 3 ঘন্টার মধ্যেই যায় আর আসে, কখনো কখনো 3.5 ঘন্টা 4 ঘন্টা হয়, কিন্তু সেটা রেয়ার। তো যাই হোক, হাঁপিয়ে গেছি গো। তো এখন ডিমের ঝোলটা রান্না করছি, এবার আমি খেতেও বসে যাব। সকাল সকাল মাছের ঝোলটা রান্না করে রেখেছিলাম, মাছের ঝোল রান্না করে আমি ছাদে চলে গেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করিনি ছাদে যাওয়াটা, একা একা ছাদে গেছি, জামা কাপড় মেলেছি, আগের দিনের জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো তুলে এনেছি। তারপর অয়ন আমাকে বললো যে 5টা থেকে ওর অনকল স্টার্ট হয়ে যাবে।
তো আমি কালকে না একটু ভাত ছিল জানো তো, আমি আজকে একটু ভাত খেয়ে নিয়েছি, কারণ মাছের ঝোলটা আগে হয়েছিল, তো আমি এক টুকরো মাছ দিয়ে খেয়ে নিয়েছি। আর অয়ন যেহেতু বললো অনকলে বসবে, আর আমি জানতাম যে আজকে আমার তাড়াতাড়ি কিছুতেই রান্না হবে না শেষ, আর যেহেতু একটু ভাতও খেয়ে নিয়েছি, তো তাড়াহুড়ো নেই যে আমাকে 4:45-4টের মধ্যেই খেতে বসে যেতে হবে। তো আমি ওকে বললাম, তখন কটা বাজে, 2, 2:30, 3টে বাজে, 3টে। তো অয়ন তো ঢুকেছেই আজকে 2:10-15-তে। তো আমি বললাম, তো একটা কাজ করো, তুমি খেয়ে নাও, মাছের ঝোল দিয়েই ভাত খেয়ে নাও। তোকে আমি দুটো মানে বড় বড় দেখে পিস দেখে মাছ দিয়ে দিয়েছি, কারণ ও আর পরে মাছ খাবে না। তা আমি একটু শুয়েছিলাম না, আসলে আমার হবে না, আমার না মানে একটু এনার্জির দরকার পড়ে। আর যেহেতু আমি কোনো রকম সাপ্লিমেন্ট নিই না, কোনো রকম মেডিসিন নিই না, আমি কিন্তু শুধু লাইফস্টাইলের উপরেই নিজেকে সুস্থ রাখি, তো এনার্জির দরকার। তো আমাকে আয়ুর্বেদ ডক্টর বলেছেন যখনই শুতে ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন। হ্যাঁ, এখন আপনি কোনো কিছুতে ব্যস্ত আছেন, দ্যাটস এ ডিফারেন্ট থিংস, বাট যখনই আপনি ফ্রি সময় পাবেন, কাজের মধ্যেও আমাকে কাজ করতে হবে, আমি আর প্রাণ চলে যাক, আমাকে কাজ করতে হবে, এরকম যেন একদম না হয়, সঙ্গে সঙ্গে রেস্ট নেবেন। আমাদের বডি নিজে নিজেই এনার্জি মানে তৈরি করে নেয়, এনার্জি চলে আসবে শরীরে। তো আমি গিয়ে শুয়েছিলাম, তা আমি একটা বললাম যে তোমার 5টা থেকে অনকল আছে, খেয়ে নাও। তো ওকে মাছের ঝোল আর ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। এখন 5টা বাজে, আমি খেতে বসবো। ওর আজকে কল চলবে 7টা 7:30 বললো ওই অবধি, তার মানে ওর আজকে খেতে খেতে 8টা বেজে যাবে রাত্রি। তা আমি বললাম যে ঠিক আছে, তুমি পেট ভরে মাছ আর ভাত খেয়ে নাও, 8টার সময় তুমি অল্প একটু ভাত একটু ডিমের ঝোল দিয়ে খেয়ে নেবে। তা ডিমের ঝোল রাখবো না, একটু মাখা মাখা টাইপের রাখবো, একটু বেলা করে খাবে, রাত্রি করে খাবে, আর আমাদের তো রাত্রিরে খাওয়ার অভ্যেস নেই, যদি হজম না হয়, যদি হজমে প্রবলেম হয়, অল্প করে একটু ভাত রাখবো আর একটু ডিম কারি রাখবো। এই আমার একটা ইন্ডাকশানও কিনেছি জানো, অয়নের না হেভি পাগলামো, আবার একটা ইন্ডাকশান কিনেছে। আমি ওকে বললাম যে কিনো না, আসলে অয়নের অফিস থেকে না অনেকগুলো কী সব টোকেন, এটা ওটা টিকিট, এটা ওটা আসতেই থাকে অফার, তো ওগুলো অফিস থেকে আসে কিন্তু, আর কিছুটা আমাদের ক্রেডিট কার্ড থেকে জমে, তো সেগুলো আমার ইউজ করা হয়ে গেছে। তো অয়নের অফিসের কিছু পড়েছিল, তো সেখান থেকে কিছু একটা কিনতেই হবে। কি কিনবো বলো তো, এত মানে কি কিনবো, আর সব গ্যাজেটই আমার আছে, আর আমার না জীবনে এত জিনিসের প্রয়োজন নেই, আমি ভীষণ সিম্পলিসিটি, মানে আমার খুব সিম্পলভাবে লাইফস্টাইল, আমার এত প্রয়োজন নেই। তা ও আমাকে বললো 2-2.5 হাজার টাকার মধ্যে কিছু একটা কিনতেই হবে। তুমি বলো কি কিনবো, আমার কিছু মনে আসছে না। তা ও একটা ইন্ডাকশান কিনেছে, যে সামনে পড়ে আছে, দিয়ে গেছে, ক্রোমা থেকে না কোথা থেকে কিনেছে আমি জানি না গো, আমি সত্যি বলছি, কি কোম্পানি কিনেছে কিচ্ছু জানি না। আমাকে বললো আমি একটা ইন্ডাকশান কিনে নিলাম, এই ডিসেম্বরের মধ্যেই কিনতে হবে, আমি এক্ষুনি কিনে নিলাম, কিনে নিয়েছে। আমার সামনে পড়ে আছে, এই দেখো আমার সামনেই পড়ে আছে, এই যে নিচে পড়ে আছে, খুলিও নি, কিচ্ছু করিনি, এই এসে দিয়ে গেছে। তো এই দেখো অয়ন অনকলে বসেছে, রান্নাঘরে চলে এসেছি। ডিমটা দেখো একদম লাস্ট স্টেজে, এটাকে এইরকমই রাখবো, বেশি ঝোল ঝোল রাখবো না, এটাই হচ্ছে রসা, মানে বেশ একদম ঝোলটা মানে কষে যাবে, জাস্ট একদম তেল তেল থাকবে। আর এই ভাত তো দেখতেই পেলে, অয়ন তো অনকলে বসছে, ও তো আজকে এখন খাবেই না। ডিম এই আমার রান্না হয়ে গেল, এখন 5:30 বাজে, তোমাদের সাথে গল্পও করছি অনেকক্ষণ ধরে, ভাতও হয়ে গেছে, এবার খেতে বসবো, ওই চ্যানেলের জন্য ভিডিও বানিয়ে নেব। তো চলো আজকের ব্লগটা এই অবধি, আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। তো চলো বাই।